হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রেজা। আমি আজকে প্রিপোজিশন সম্পর্কে এমন দুটি টিপস দিব। এই দুটি টিপস যদি কেউ বুঝতে পারে তাহলে প্রিপোজিশন টু এবং বাই বসানো নিয়ে আর তার কোনো ঝামেলাই থাকবে না। এখানে প্রিপোজিশন এইচএসসি 1 নম্বরে প্রিপোজিশন থাকে ইংলিশ সেকেন্ড পার্টে, এবং এসএসসিতে 1 এবং 2 নম্বরে এই প্রিপোজিশন। তো আমি টু এবং বাই সম্পর্কে আলোচনা করব। টু এবং বাই কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু রয়েছে, এগুলো কিন্তু ওই ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশন হবেই। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। যেমন হার্মফুলের পরে টু হয়, অ্যাটেন্টিভের পরে টু হয়, ইনজুরিয়াসের পরে টু হয়, সাবজেক্টের পরে টু হয়, এরকম কিছু বিষয় আছে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। যেমন অ্যাবাইডের পরে বাই হয়, বাই দ্য সাইড অফ, পাশে। এগুলা বাদে মানে যদি কোনো একটা সেন্টেন্স, নর্মালি একটা সেন্টেন্স দেওয়া থাকে যে আমাদেরকে অর্থ অনুযায়ী প্রিপোজিশনটা বসাতে হবে, তাহলে কি করব? তাহলে আমি দুইটা টেকনিক দিব এই দুইটা প্রিপোজিশনের জন্য। আজীবন এই টেকনিক দুইটা কাজে দিবে। আমি এখানে 6টা সেন্টেন্স লিখছি। প্রথম যে টেকনিক টু এর জন্য, যে উই ইউজ মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, তারপর আছে গেট ইনফরমেশন। এখন এটাতে কোন প্রিপোজিশন হবে? এখানে দেখা যাচ্ছে যে শূন্যস্থানের পরে একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে যে ভার্বটা কোন ফর্মে আছে। এখানে শূন্যস্থান আমাদের এই ব্ল্যাঙ্কের পরে ভার্বটা ভার্ব ওয়ানে আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম যেটাকে বলে। তো এই ভার্ব ওয়ান থাকলে সেখানে কোনো কথা নাই, টু হয়ে যাবে। তে অর্থে টু মানে কিন্তু কাছে, দিকে, তে, প্রতি। তো উই ইউজ মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন ব্যবহার করি টু গেট ইনফরমেশন, তথ্য পেতে। তাহলে কি বুঝলাম? বুঝলাম যে শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম থাকতে হবে। এখানে গেট আছে, গেটের সঙ্গে কি এস বা ইএস আছে? নাই। আইএনজি যুক্ত আছে? নাই। গেটের যে ভার্ব টু পাস্ট ফর্ম গট, সেটা আছে? নাই। ভার্ব থ্রি আছে, গটেন বা গট, এ ধরনের কিছু নাই। তাহলে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান দেখলে সেখানে টু হবে, কোনো আলাপ নাই। আমি অর্থ বুঝি না, এখন আমাকে তো প্রিপোজিশন পারতে হবে। এরকম অনেক স্টুডেন্টস, লক্ষ লক্ষ স্টুডেন্টস আছে ভালোভাবে ইংরেজির অর্থ বুঝে না, তাই বলে কি মানে প্রিপোজিশন বসানো শিখতে হবে না? শুধু এটাই দেখলেই হবে যে শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান, অতএব টু। 2 নম্বর যে সেন্টেন্সটা দেওয়া আছে, পিপল শুড প্ল্যান্ট মোর ট্রিজ, মানুষের উচিত বেশি করে বৃক্ষরোপণ করা। আমি অর্থ বুঝি না, কিন্তু আমি এটা তো বুঝি যে এটা ব্ল্যাঙ্কের পরে সেফ আছে, সেফ মানে হচ্ছে রক্ষা করা বা বাঁচানো, এটা ভার্ব ওয়ানে আছে। এটা একটা ভার্ব, এই ভার্বের সঙ্গে এস নাই, আইএনজি নাই, মানে এটার ভার্ব টু যে ডি যুক্ত হয়ে যে ভার্ব টু বা ভার্ব থ্রি হয় সেটা নাই। তার মানে ভার্বের এটা বেস ফর্মে আছে, ভার্ব ওয়ানে আছে। তাহলে এখানে কি হবে? টু হবে। আমি অর্থটা বলি, তে অর্থ আসবে কিন্তু। পিপল শুড প্ল্যান্ট মোর ট্রিজ, মানুষের উচিত বেশি করে বৃক্ষরোপণ করা, টু সেভ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব রক্ষা করতে বা তাদের অস্তিত্ব বাঁচাতে। 3 নম্বর যে সেন্টেন্স আছে, ও ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, এখানেও দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কের পরে এক্সপ্রেস। এই এক্সপ্রেসটা কি অতিরিক্ত একটা এস বাই এস যুক্ত আছে? না। এক্সপ্রেস মানে হচ্ছে ব্যাখ্যা করা বা প্রকাশ করা, অতিরিক্ত একটা এস বাই এস নাই, আইএনজি যুক্ত নাই, ভার্বটা অতীতেও নাই, ইডি এ ধরনের কিছু যুক্ত নাই। তাহলে এটা ভার্ব ওয়ানে আছে, কি হবে? টু হবে। তাহলে আমরা কি বুঝলাম? ব্ল্যাঙ্কের পর ভার্ব ওয়ান দেখলেই টু। We use language to express our feelings, আমরা ভাষা ব্যবহার করি আমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে বা ব্যাখ্যা করতে। এই তয়কারে তে অর্থ আসবে, টু প্লাস ভার্ব ওয়ান, তে, এটা ইনফিনিটিভ বলা হয়। এখন এটা এই তিনটা গেল আমাদের টু এর ব্যবহার। এখন 4, 5, 6 সেন্টেন্সে দেখি আমরা কি প্রিপোজিশন হয়। মানে এই বাই প্রিপোজিশনটা আসলে কোথায় বসবে? আমি অর্থ বুঝি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চিনি কিছু, যে এই ওয়ার্ডগুলোর পরে বাই হয়, কিন্তু অর্থ অনুযায়ী কখন হবে এটা বুঝতেছি না। এটা বুঝার সবচেয়ে ভালো টেকনিক হলো এই শূন্যস্থানের আগে দেখব যে ভার্ব থ্রি আছে নাকি, মানে প্যাসিভ ভয়েসে শূন্যস্থানের আগে যদি ভার্ব থ্রি থাকে, এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রিসিয়েটেড আছে, এটা কিন্তু ভার্বটা পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে, এই যে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তা শূন্যস্থানের আগে যদি আমি ভার্ব থ্রি পাই, তাহলে এটা প্যাসিভ ভয়েস, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকবে, তাহলে এখানে বাই হবে।
অর্থটা কি হয় দেখি। বাই মানে কিন্তু দিয়ে, দ্বারা, মাধ্যমে। আ গুড স্টুডেন্ট ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই আস। একজন ভালো ছাত্র প্রশংসনীয় হয় আমাদের দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? ব্ল্যাঙ্কের আগে যদি অক্সিলারি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর কোনো অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 থাকে, ভার্ব 3, তাহলে এখানে বাই হবে। 5 নম্বর সেন্টেন্সে আছে ওয়াটার ইজ কন্টামিনেটেড। এখানেও দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, শূন্যস্থানের আগে কি আছে? অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 আছে, তাহলে এখানে বাই বসে নেই। ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই আনকনশাস পিপল। পানি দূষিত হয় অসচেতন মানুষের দ্বারা। 6 নম্বর যে সেন্টেন্স আছে যে নজরুল ইজ নোন, এটা কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 আছে, এটা কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, এটা ব্যতিক্রম, বুঝতে হবে। এখানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 আছে, নোন, নোনের পরে কিন্তু বাই হয় না। এরকম কিছু কিছু আছে ভার্ব যেগুলোর পরে বাই প্রিপজিশনটা হয় না, এগুলো ব্যতিক্রম, এগুলো ভয়েসে এগুলো ফুল আলোচনা আছে যে কোন কোন ভার্বের পরে অন্য প্রিপজিশন হয়, যেমন টু হয়, উইথ হয়, অ্যাড হয়। তো নোনের পরে কিন্তু বাই হয় না, এটা কিন্তু ব্যতিক্রম, এটা টু হবে। নজরুল ইজ নোন টু আস, নজরুল আমাদের কাছে পরিচিত ফর হিজ রাইটিংস, তার লেখার জন্য। তাহলে আমি সামারিতে আরো বলতেছি যে শূন্যস্থানের পরে যদি ভার্ব ওয়ান থাকে টু হবে, কোনো আলাপ নাই, একদম সরাসরি টু বসায় দিবেন। আর যদি ব্ল্যাঙ্কের আগে, শূন্যস্থানের আগে যদি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 থাকে তাহলে বাই হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।